ভাইরা আমার, মৃত্যু শব্দটার সঙ্গে সবাই পরিচিত, ঠিক না? কোনো মানুষকে মৃত্যু জিনিসটা শিখাতে হয় না, পড়াতে হয় না। মৃত্যু এমন এক চিরন্তন সত্য, এমনই এক বাস্তবতা, এই মৃত্যুর জ্ঞান প্রত্যেকটা মানুষের ভিতরেই আছে। আছে কি নাই? এটা ইউনিভার্সিটি, কলেজ, মাদ্রাসাতে পড়ে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে না যে মৃত্যু কি জিনিস। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিনিয়ত আমরা স্মরণ করতে না চাইলেও আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় এবং আমাদের চোখে মৃত্যু দেখায় দেয়। নবীজি বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, ও আমার উম্মতের দল, বেশি বেশি করে তোমরা মৃত্যুর কথাকে স্মরণ করো, যেই মৃত্যু তোমার এই জিন্দেগির সব সুখ, শখ, স্বাদ, আহ্লাদকে মুহূর্তের ভিতরেই শেষ করে দেবে। বিশাল অট্টালিকা, বিশাল সম্পদের মালিক আমি, যখনই মৃত্যু হবে মুহূর্তের ভিতরে আমার সমস্ত সম্পদ আর কাজে লাগবে? কাজে লাগবে। হাই হাই, ঘরের সুন্দরী স্ত্রী, কত রকমের অলংকার দিয়া বউটারে ঘরে সাজায় রেখেছি, সন্তানকে কত কষ্ট করে লালন পালন করলাম। আহা, আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী, আমার সন্তানাদি, আমার পাড়া প্রতিবেশীরা আমাকে মাটির কবরে দাফন করার জন্য ব্যস্ত হয়ে যায়। ভাইরা আমার, দোয়া করছি আপনাদের এলাকার সকল কবরবাসীর জন্য। এ দোয়া করতেই হবে, কারণ এই যে কনকনে শীত, সামিয়ানা দেওয়া আছে উপরে, নিচে আবার সুন্দর কার্পেট বিছানো, তারপরেও শীত আমরা কুলাতে পারছি? ঠান্ডায় কনকনে শীতে আমরা কাতর হয়ে যাই। একটু নজর করে দেখেন, আহারে, যেই মাটা 10 মাস 10 দিন আপনাকে আমাকে গর্ভধারণ করে লালন পালন করে বড় করে দিয়া আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবর জগতে পাড়িয়ে জমিয়েছে, ওই মাটা কবরের মাটির নিচে কিভাবে আছে? যে বাবা শরীরের রক্তকে পানি করে দিয়া, হাড়ে ব্যথা নিয়া, শরীরের ক্লান্তকে বিসর্জন দিয়া অর্থ উপার্জন করে আমারে আপনারে লালন পালন করলো, সেই বাবা মা আজকে কবরে। চিন্তা করে দেখেন ভাই আমার, আমরা লেপ কাঁথার নিচে শুয়ে থেকে ঠান্ডা কুড়াতে পারছি না, আমার আপনার বাবা মা কি করে মাটির কবরে, মাটিতে আর পানিতে মিশ্রিত শরীরে তারা কিভাবে সেখানে শুয়ে আছে। আল্লাহ পাকের কাছে দোয়া করি, মাবুদ মেহেরবান, আমাদের যাদের বাবা মা কবরবাসী হয়ে গেছে, আমাদের বাবা মার কবরে তুমি জান্নাতের বিছানাটা বিছায়া দাও, বলেন আমিন। মৃত্যু এক চিরন্তন সত্য, প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরতে হবে তো, নাকি বলেন? ভাইরা আমার, আমার দেশে কোনো মানুষ মারা গেলে তার পাপের বোঝা যতবারই হোক না কেন, মৌলবীরা তাদের জন্য দোয়া করে। দুঃখের বিষয়, কপাল পোড়া জাতি, যে মৌলবীরা মানুষ মরলেই সুদখোর, ঘুষখোর, আল্লাহর নাফরমান, এই মানুষটার মৃত্যুর কথা শুনে আমার দেশের মৌলবীরা তাদের জন্য হাত তুলে আল্লাহর কাছে বলে, মাবুদ তারে মাফ করে দাও, তার জিন্দেগির সমস্ত গুনার দায়ভার আমি মৌলবী নিলাম। আর আমার দেশে যখন কোন মৌলবী মারা যায়, আমার দেশের মৌলবীর জন্য, আমার দেশের আলেম ওলামাদের জন্য দোয়া তো দূরের কথা, তার মৃত্যুতে শোকটা পর্যন্ত প্রকাশ করা যায় না, ঠিক কিনা বলেন? ইহা হাম সব মুসাফির হ্যাঁ, ওহি আখির ঠিকানা, ইহা হাম সব মুসাফির হ্যাঁ, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই দুনিয়ায় সমস্ত মানুষ মুসাফির, সবাইকে আগে পরে মৃত্যুবরণ করে জমিন থেকে চিরবিদায় নিয়ে কবরে চলে যেতে হবে। আজকে যখন আলেম ওলামারা মৃত্যুবরণ করে, তোমার জন্য যে মৌলানা সারা জীবন দোয়া করলো, সেই মৌলানার মাগফিরাতের অনুষ্ঠানে যারা বাধা সৃষ্টি করে, তোমাদেরকেও মরা লাগবে। গোটা দুনিয়ার সমস্ত মুসলমান তোমাদের জন্য দোয়া করলে করতে পারে, কিন্তু আমার আল্লাহ তোমাদেরকে মাফ করবে না। আমার দেশের
কোরআনের পাখি আল্লামা সাইদে হুজুর গোটা দুনিয়া ঘুরে ঘুরে এই দেশের মুসলমানদের ভাগ্য পরিবর্তনের জন্য দোয়া করলেন। এই দেশের মুসলমানদের দুর্দশা ঘুচানোর জন্য তামাম দুনিয়া ঘুরে ঘুরে দোয়া করলেন। পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে তাফসীর মাহফিলের মঞ্চে ঘুরে ঘুরে যিনি মুসলমানদের কপালটা পরিবর্তন করবার জন্য, জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতি বানায়া দেওয়ার জন্য মাগফিরাত কামনা করলেন। এই দেশের মাটিতে আল্লামা সাইদির মৃত্যু হয়েছে, তার মাগফিরাত কামনা তো দূরের কথা, তার মৃত্যুতে যারা শোক দিবস পালন করেছে, শোক প্রকাশ করেছে, তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। ইমামরা মোনাজাত করার অপরাধে তাদেরকে ইমামতি থেকে ছাঁটাই করা হয়েছে। তামাম দুনিয়ার মুসলমান সাক্ষী থাকো, আমার এ দেশের মুসলমান চুপ থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ কিয়ামতের ময়দানে এ জালিমদেরকে ছেড়ে দেবে না।